ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলেছেন এটা সেই কোরআন, এই কোরআন মুত্তাকিদের হেদায়াত দেয়, এই কোরআন ইমানদারদেরকে হেদায়াত দান করে, এই কোরআন পরেজগার মানুষদের জন্য হেদায়াত, এই কোরআন আল্লাহওয়ালাদের জন্য, নবী প্রেমিকদের জন্য, পরকালে বিশ্বাসীদের জন্য এই কোরআন হেদায়াত। এই কোরআন কোন জালেম, কোন ফাসেক, কোন মুরতাদ, কোন শয়তান, কোন নাস্তিক, কোন পীর, কোন বেঈমান, কোন ফুজ্জারের জন্য এই কোরআন হেদায়াত নয়, নয়, নয়। আল্লাহ বলেছেন ইন্না হাযাল কুরআন, এটা সেই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যারা এই কোরআন হাদিসের পথ অনুসরণ করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে যারা হেদায়েতের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে, যারা নবীদের পথে আছে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। চরমনাই পীর মুজাহিদ প্রকাশনী থেকে, তাদের নিজস্ব প্রকাশনী থেকে প্রকাশিত একটি কিতাব বেদে মারেফত, এই কিতাবে উল্লেখ করেছেন চরমনাই পীর, যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। আমি বলবো এই পীর সাহেবের কোনো নবী নাই, এই পীর সাহেব কোনো নবীর উম্মত নয়, এই পীর সাহেব নবীর উম্মত নয়, এই পীর সাহেব শয়তানের উম্মত, এই পীর সাহেব শয়তানের উম্মত, এই পীর সাহেব শয়তানের মুরিদ। কারণ এমন কথা ইবলিশও বলতে সাহস পাবে না, ইবলিশ এত বড় দুঃসাহস নিয়ে কথা বলে না, যার পীর নাই তার পীর শয়তান। আবু বক্করের পীরকে, উমরের পীরকে, উসমানের পীরকে, ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফির পীরকে, ইমাম মালিকের পীরকে, তারা তো কারো মুরিদ ছিল না, তাহলে তাদের পীরকে আমরা বলবো চরমনাই পীর সাহেবের, চরমনাই পীর সাহেব শয়তানের মুরিদ, তিনি শয়তানের উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবকে ডাকো এবং রবের কাছে সাহায্য চাও। সুবুদু ওয়াবুদু, রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন, তোমাদের পিতা, তোমাদের দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, সমস্ত জাতিকে তিনি সৃষ্টি করেছেন। মিন ক্বাবলিকুম, তুমি সহ তোমার পূর্বে যারা পৃথিবীতে এসেছিল সবাইর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেছেন ইয়াসিন, এটা সেই কোরআন, ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআন প্রজ্ঞাময়, জ্ঞানময় কোরআন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মুমিনদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত। এই কোরআন ইমানদারদের পথ প্রদর্শন করে, পীর সাহেবদেরকে না। কারণ প্রত্যেকটা পীর সাহেব শয়তান। বাংলাদেশে সমস্ত পীর সাহেব শয়তান। সরসিনা বলেন, চরমনাই বলেন, মাইজবান্ডারি বলেন, ফুরফুরা বলেন, যত পীর সাহেব আছে সমস্ত পীরেরা শয়তান। সমস্ত পীরেরা তার মুরিদদেরকে শিরিকের বায়াত দেয়, শিরিক শিক্ষা দেয়, তাগুত শিক্ষা দেয়, বেদাত শিক্ষা দেয়, ধর্ম ইসলাম শিক্ষা দেয় না। সমস্ত পীরেরা জাতিকে
তার মুরিদদেরকে মুশরিক বানায়। এজন্য চরমনাই পীর বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। আমরা বলবো চরমনাই পীর সাহেব শয়তানের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। আল্লাহর কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কোরআন নাজিল করা হয়েছে এজন্য যে লিতুখরিজান নাস, মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্যে। ইলান নূর যুলুমাত, অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য এই কোরআন আল্লাহ পাক নাজির করেছেন। এই কোরআন থাকার পরেও মানুষ পীরের কাছে কেন মুরিদ হয়, এই কোরআন থাকার পরেও মানুষ কেন পীরের কাছে মুরিদ হয়, এটা আমাদের বুঝে আসে না। কোরআন কারীম আমাদেরকে জানিয়েছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন বিক্রি করার জন্য না, 7 দিনা 40 তেলাওয়াত, মৃত ব্যক্তির পাশে তেলাওয়াতের জন্য এই কোরআন নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য। এই কোরআন আলেমরা পড়ে, তারপরেও তারা কেন মুরিদ হয়? হানাফি মাযহাবের এমন কোনো আলেম নাই তারা কোনো না কোনো পীরের মুরিদ। মামুনুল হক বলেন, রেজাউল করিম আবরার বলেন, সাখাওয়াত হোসেন রাজি বলেন, কোনো না কোনো পীরের মুরিদ তারা, কোনো না কোনো পীরের মুরিদ তারা। অধিকাংশ হানাফি মুফতি, মুহাদ্দিস, বক্তা, মুফাসসির, ইমাম, খতিব কোনো না কোনো পীরের মুরিদ। তাদের বাসায় বাংলাদেশে সবচেয়ে হক্কানি পীর চরমনাই পীর। এই চরমনাই পীর তিনি তার কিতাবে বেদে মারিফাতে উল্লেখ করেছেন, যার পীর নাই তার পীর শয়তান। তাহলে আবু বকর, উমর, উসমানের পীরকে? ইমাম শাফি, হাম্বলি, মালিকি, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পীরকে? সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর আমার উম্মত দলে দলে বিভক্ত হবে। আমার মৃত্যুর পর আমার উম্মত দলে দলে বিভক্ত হবে। প্রত্যেক দলের মাথায়, প্রত্যেক তরিকার মাথায় এক একটা শয়তান বসে থাকবে। শয়তান তার দল বল অনুসারীদেরকে আহ্বান করবে। এই শয়তানের ডাকে যারা সাড়া দিবে, শয়তান এবং তার অনুসারীরা সহ জাহান্নামে যাবে। বিদআত করার কারণে, শিরক করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মৃত্যুর পর আমার উম্মতেরা দলে দলে বিভক্ত হবে। প্রত্যেক দলের নাম হবে চিশতিয়া, কাদরিয়া, সাবরিয়া, নকশবন্দি, মুজাদ্দেদি, আলফেসানি, মাইজভান্ডারি, চরমনাই, সারসিনা, উজানি, আটরসি, ফটিকছড়ি, হাটহাজারি, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এগুলো নাম হবে দলের। আর প্রত্যেকটা দলের মাথায় শয়তান বসে থাকবে। শয়তান ওই দলের, শয়তান তার দল বলকে, শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করবে ওই তরিকায় বসে। যারা শয়তানের ডাকে, শয়তানের আহ্বানে সাড়া দিয়ে ওই তরিকায়, ওই দলে অংশগ্রহণ করবে। আল্লাহর নবী বলছেন, শয়তান এবং তার অনুসারীরা ওই দলে যারা বায়াত নিবে, ওই দলে যারা অনুসরণ করবে, তারা সহ জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকেই যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একদল লোক যাবে জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর নবী বলেন, যারা আমার অনুসরণ করবে, যারা এই কিতাবের অনুসরণ করবে, যারা হাদিসের অনুসরণ করবে, কেবল তারাই জান্নাতে যাবে। যারা কিতাবের অনুসরণ করবে না, যারা সহিহ হাদিসের অনুসরণ করবে না, তারা জাহান্নামে যাবে। তাহলে চরমনাই পীর বলেছেন, যার পীর নাই তার পীর শয়তান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক তরিকার মাথায় শয়তান বসা থাকবে। শয়তানের আহ্বানে যারা সাড়া দিবে, শয়তান ও তার দল বল সহ জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো চরমনাই পীর এবং তার মুরিদেরা টাটকা শয়তান। ইবনে মাজাহ শরীফের হাদিস, তাফসির ইবনে কাসির সূরা আনআম 153 নম্বর আয়াতের তাফসিরে এই হাদিসটা পেয়ে যাবেন। তাহলে প্রত্যেকটা পীর শয়তান, প্রত্যেকটা ধর্মীয়
তরিকার নেতারা শয়তান, প্রত্যেকটা গণতান্ত্রিক দলের নেতা এবং অনুসারীরা শয়তান, তারা শয়তান, এই কথা আল্লাহর নবী বলেছেন। এবং তাদের আহ্বানে যারা সাড়া দিবে, তাদের দলে যারা আনুগত্য করবে, ভালোবাসবে, মুরিদ হবে, ভক্তবৃন্দ হবে, তাদের প্রত্যেককে আল্লাহর নবী শয়তান বলছেন। তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে, একদল লোক জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তারা পবিত্র কোরআনের অনুসারী, তারা সহিহ হাদিসের অনুসারী, তারা কোনো দল, মত, তরিকা, মাঝভান্ডার, চরমনায়, পীর মুরিদ, গণতন্ত্রের অনুসারী নয়। তারা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলের অনুসারী, তারা সালাফি মানহাজের লোক, তারা আহলে হাদিসের লোক, তারা সাহাবীদের অনুসারী, তারা নবীদের অনুসারী। তাহলে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা দিলাম। 1 নম্বর পর্ব আজকে, যার পীর নাই তার পীর শয়তান, চরমনায় পীর বলেছে। তাহলে বললাম প্রত্যেকটা পীরেরা শয়তান, আর তার মুরিদেরাও শয়তান, তারা সহ জাহান্নামে যাবে। এ কথা তাফসীর ইবনে কাসির থেকে প্রমাণিত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।